হ্যালো ফটোগ্রাফার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা এই ধরনের পিকচার এডিট করতে চান বা ছবি তুলেন, ভাস্কর্যের ছবি বা যে কোনো কিছুর ছবি ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে, তাদের জন্য এই এডিটিংটা। তো এই এডিটিংটা আমি করব প্রথমে স্ন্যাপসিড অ্যাপে, তারপরে লাইটরুমে নিয়ে গিয়ে এটার কিছু এডিটিং করব। সো তো যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ছবি কীভাবে এডিট করতে হয়। আই উইল ট্রাই মাই বেস্ট। তো স্ন্যাপসিডের শুরুতে টুলসগুলোতে সিলেক্ট করার বা প্রয়োজন নেই। এখান থেকে মেইনলি আমি চলে যাব টুলসে, তারপর টিউনিং করব। তো টিউনিংটা হচ্ছে গিয়ে যার যা নিজস্ব ব্যাপার, এটা আপনার দেখতে আপনার আই প্লেজেন্ট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা টিউনিং করবেন। তবে আমাকে ফলো করলে আপনারা অ্যাটলিস্ট এই ধরনের ছবি যারা তুলেন তারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোনটা কতটুকু বাড়ানো প্রয়োজন আর কি। তো অবশ্যই খুব বেশি বাড়াইলে বা খুব বেশি কমাইলে একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, সেটা থাকবে না ছবিতে, তখন দেখতে ভালো লাগবে না। তাই আপনারা আমার এই সেটিংগুলো ফলো করতে পারেন আপনাদের ছবির জন্য আর কি। আমি এই ছবিটাতে যদিও আমি এগুলো এডিট করতেছি, এগুলো সেটিং করে আপনাদের দেখাচ্ছি কোনটা কতটুকু বাড়াবেন না বাড়াবেন, বাট আমি ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে যাব। কারণ আমি আগে এই ছবিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ভাস্কর্যের ছবি, যেটা বাংলাদেশের যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে তৈরি করা হয়েছিল। সো এটার ভাব গাম্ভীর্য ব্যাপারটাকে কীভাবে আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, সেটার জন্য আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে যাব। তাতে ছবিটা ফুটে উঠবে অনেক ভালো। ছবিটার যে মেইন যে প্রেক্ষাপটটা আমার কাছে মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে তারপর এটার প্রেক্ষাপট আরও ফুটিয়ে তোলা যাবে ভালো মতো। তাই আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে গেছি। অ্যান্ড তারপর সেটিং আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ভিন্টেজের পার্ট। অ্যান্ড ভিন্টেজে আপনারা যে কোনো ফিল্টার সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট র্যান্ডম একটা সিলেক্ট করতেছি, কোনোগুলোই খারাপ না। ওই রিভার্ট অপশন থেকে আমি দেখাতে পারতেছি যে আপনারা দেখতেছেন যে অরিজিনাল পিকচারটার লাস্ট পিকচারটা কেমন আর কি। ওকে, আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাও করতে পারেন, আমি আবারও বললাম। আমি এটাকে নিয়ে যাব লাইটরুমে অফকোর্স। অ্যান্ড লাইটরুমে আমার আর কিছু এডিটিং করতে হবে, কারণ এখনও ছবিটার আরও অনেক কাজ বাকি। সো দিস ইজ দ্য লাইটরুম। এখন এখান থেকে যেটা করবেন, যারা প্রিমিয়াম অ্যাপ ইউজ করেন, সিলেক্টিভে ক্লিক করে এখান থেকে আপনারা এই আয়তক্ষেত্র সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে যে এই রাস্তার এই অংশটুকু আমি ডার্ক রাখবো, কারণ হচ্ছে আমার একটা জিনিস কি, ছবিতে মেইন ফোকাসটা, আপনারা যারা ফটোগ্রাফি করেন তারা জানেন যে কম্পোজিশনে আপনি কার উপর ফোকাস করতেছেন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমার এখানে ফোকাসিংটা হচ্ছে গিয়ে ভাস্কর্যের উপরে এবং তার ব্যাকগ্রাউন্ডের উপরে। আর রাস্তার দৃশ্যটা এই ছবিটাকে খুব একটা আই প্লেজেন্ট লাগে না যদি রাস্তার অংশটা ভিজিবল থাকে খুব বেশি। তাই আমি সেটাকে ডার্ক করে দিচ্ছি। সো ইউ ক্যান ওয়াচ দ্য সেটিংস ফ্রম হিয়ার। সেটা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ছবিগুলোতে এইভাবে। একবার আমার নিচের অংশ ডার্ক হয়ে গেলে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটিকে প্রোফাইলে নিয়ে যাব। প্রোফাইলে অনেক ধরনের ফিল্টার আছে, সেখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো একটা চয়েস করতে পারেন। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফিল্টার আছে যেটা ছবিটাকে আরও সুন্দর ফুটিয়ে তুলতে সাহায্য করে। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম এবং প্রয়োজন মতো অ্যাডজাস্টও করে নিতে পারেন। আমি এখানে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, অথবা নর্মাল যেটা আছে সেটাও রাখতে পারেন, এটা কোনো বিগ ডিল না। এরপর হচ্ছে লাইট সেটিং, এখান থেকে কার্ভেচারে যাবেন অথবা নাও যেতে পারেন। কার্ভেচারে আমি যেটা করবো সেটা কিছু না, যে হোয়াইট পার্টটা সেটাকে একটু ফুটিয়ে তুলবো, আর ডার্কেস্ট যে জোনটা সেটাকে একটু ডার্ক করবো আর কি, যাতে আরেকটু ছবিটা ফুটে ওঠে। অ্যান্ড ছবিটাতে আপনারা একটা জিনিস এখন খেয়াল করতে পারতেছেন যে আমি আসলে কী করতে চাইছিলাম, যে ছবিটাতে একটা যুদ্ধের একটা ভাব আছে এবং এই জন্য এটা প্রয়োজন ছিল এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। দেখেন এখন নিচের অংশটা ডার্ক অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকার কারণে একটা ভাব গাম্ভীর্যের ব্যাপার আছে, সেটা অনেক বেশি চোখে পড়তেছে, এখন অনেক বেশি আই প্লিজিং মনে হচ্ছে। এনিওয়েজ, এখন ক্লিয়ারিটি অপশনে কিন্তু আপনারা অনেক বেশি ক্লিয়ারিটি বাড়াবেন না। আপনি জুম করে দেখাচ্ছি যে দেখেন অনেক বেশি নয়েজ বেড়ে যায়, গ্রেইন চলে আসে, তখন ছবিটা দেখতে খারাপ লাগে। তো সেটা আপনারা যতটুকু আপনারা বুঝবেন যে ডিটেলসটা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বাড়াবেন। হ্যাঁ, আর এখানে আমি আর কিছু অপশন যেমন ডিহেজটা আমি একটু বাড়ায় কমায় দেখাচ্ছি, কিন্তু এটা যেরকম আছে এরকম থাকলে বেটার। ইন দ্যাট কেস ডিহেজটা বাড়াইলে যেটা হবে, ডার্কিশ অংশগুলো আরেকটু ফুটে উঠবে আর কি।
ডিটেলস থেকে নয়েজ রিডাকশনটা ইউজ করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ ছিল, সেটা আমি একটু কমিয়ে দিলাম। খুব বেশি বাড়াবেন না, তাইলে কি হবে বেশি স্মুথ হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না, আর্টিফিশিয়াল মনে হবে, আই প্লেজেন্টটা থাকবে না। আপনারা আমি যেরকম সেটিং ইউজ করতেছি সেটা ফলো করতে পারেন, তাইলে আপনাদের ছবিগুলোতে আপনারা এরকম সেটিং ইউজ করে দেখতে পারেন বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা, প্রিসেট থেকে হচ্ছে গিয়ে ন্যাচারালটা সবচেয়ে বেস্ট, যদিও আমি এই ছবিতে ম্যাটে ইউজ করব, কিন্তু ন্যাচারালটা দিলে সবচেয়ে বেস্ট, সেটা দিয়েই রাখবেন। প্রিসেটে আসলে ন্যাচারালটাই পারফেক্ট হয়, অথবা প্রিসেট না ইউজ করলেও চলে, আমি এখানে ম্যাটে ইউজ করছি অবশ্য। যাই হোক, এখন আমি গ্যালারিতে নিয়ে যাব এবং তারপর হচ্ছে যে আপনাদের দেখাবো, বাট ইন দ্যাট কেস ডিভাইস সেভ করার সময় অবশ্যই হাইয়েস্ট কোয়ালিটিতে সেভ করবেন। আমি আপনাদের এখন গ্যালারিতে নিয়ে যাব এবং সেখানে আমি আরেকটি ছবি আপনাদের দেখাবো, যেটা আমি আগে এডিট করছিলাম, এবং সেইটাতে আমি লাইটরুমে এই ছবিটাই লাইটরুমে একটু ডিফারেন্ট করছিলাম। হ্যাঁ, তো এখন যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মেন ছবিটা, এবং বাকি সবশেষে ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।